হাই গাইস, ইসমনি খান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা ম্যাঙ্গো স্টিচি রাইস বানাবো। এখানে আমি আধা ঘন্টা ধরে চালটা ভিজায় রাখছিলাম। চালটা আমি প্রেসারে দিয়ে দিলাম। এটা হচ্ছে কোকোনাট মিল, কোকোনাট দিয়ে দিলাম। এখানে প্রথমেই কোকোনাট দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে নাড়তে হবে অনেক ভালোভাবে। আর গ্যাসটা হচ্ছে লো মিডিয়ামে দিতে হবে, বেশি জোরেও দেওয়া যাবে না, বেশি আস্তেও দেওয়া যাবে না। এখন 2 থেকে 3 চামচ আমরা চিনি দেব। একজন খেলে অবশ্যই 3 চামচ দিবেন, এমনি অনেক মিষ্টি হয়, বাট আপনারা কম বেশি দিতে পারবেন, এটা আপনাদের মন মতো। অনেক ভালোভাবে চিনি না গলা পর্যন্ত আপনারা গুঁড়া দুধটা দিবেন না। এখানে আমরা গুঁড়া দুধ দিচ্ছি, এটা অনেক বেশি গাঢ় করার জন্য। এটা হচ্ছে আমরা গুঁড়া দুধটাও অনেক ভালোভাবে নাড়তে হবে। এখন যতক্ষণ ওই গুঁড়া দুধটা না হচ্ছে গলবে ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে। এখানে হচ্ছে আমরা দুধ দিচ্ছি, গরুর দুধটাও অনেক ভালোভাবে নাড়তে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন করে আমরা করি। এখানে হচ্ছে 1 চামচের কমে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি আমরা। যতক্ষণ পর্যন্ত ঘন না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা ঘন হয়ে আসছে, তখনই নামাই নিতে হবে। এইটা হচ্ছে কোকোনাট সস। এটা ছাড়া ম্যাঙ্গো রাইস একটু ভালো লাগবে না। ম্যাঙ্গো রাইসের মেন উদ্দেশ্য এটা। আর এখানে আমরা ম্যাঙ্গো কেটে নিচ্ছি, আম কেটে নিচ্ছি আমরা। আসছি না, আম এত ভালো হয় না, বাট আম অনেক খুঁজছি। এইটার থেকে ভালো আম ছিলই না আমাদের কাছে, অনেক বিচ্ছিরি আমের অবস্থা, এত বিচ্ছিরি যা বলার বাহিরে। তাও আমরা এটাই নিয়ে নিলাম, কি করব। তারপর এখানে আমরা ভাত সুন্দর করে একটা বাটিতে নিলাম। আপনারা যদি নর্মাল ভাতও নিতে চান নিতে পারেন, কিন্তু একটু নরম করে রান্না করতে হবে। এখানে আমরা সাজিয়ে নিচ্ছি আমাদের মন মতো। এখানে হচ্ছে মন মতো সাজানোর পরে এটা হচ্ছে ফাইনাল লুক। এটা বাহিরে আমরা দেখাচ্ছি। এখন আমরা সসটা ঢেলে দেখাবো কেমন হয়েছে না হয়েছে। এই দেখেন। আর আমার পেজে নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার